আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার। দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একটা মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তানগুলাকে যথাযথভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ। আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল, সন্তান এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার, আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে, সম্পদের লোভেই অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায়। সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না, যেটা সামনে পায় সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম, তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয়। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই, এরপরেও কেন আপনি সুদ খান, এরপরেও কেন আপনি ঘুষ খান? ওই লোকটা হয়তো বলবে, ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে, তাদের সম্পদের প্রয়োজন হবে, আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয়। আবার যারা গরিব মানুষ, মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা সিএনজি চালায়, কেউ বা কৃষিকর্ম করে, এইরকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো, ও প্রশ্নের জবাবে বলবে, আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা এদের মহব্বতে কষ্ট করি, সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয়। তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য। এই কথাগুলো একটু বন্ধ করতে হবে, ওরা যদি কথা না বলে, হ্যাঁ কথা বললে একটু সমস্যা, বাচ্চারা একটু কথা জানি না বলে। তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করেন, অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে, ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা কিসের সীমা? আল্লাহ প্রদত্ত যেই সীমা, শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমানা, একটা বর্ডার। একজন বেধর্মী যদি সুদ খায়, ঘুষ খায়, তার গুনাহ হবে না। কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে, বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না? এইরকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে। আল্লাহ তাআলা জানায় দিবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো, মুমিন সব কিছু জানে, এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে
দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব, এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে। এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলোর কারণে, যেই পাপগুলোর কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়াও যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা, আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ।